বিগত প্রায় 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। 5 বছর পরে তাদেরকে বিএনপি আন্দোলন করে ক্ষমতা থেকে সরাতে পারে নাই। বিএনপিকে এই জন্য বলছি, কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশের ছিল। সেই জন্য বিএনপির নেতৃত্ব অন্যান্য জোটগুলো ছিল, সবাই মিলে এই সরকারকে হটাতে পারে না। নির্বাচনের কৌশল হোক, বিভিন্ন আন্দোলনমুখী হোক, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে এরপরে 5 বছর নির্বাচন করার পরে তাও পারলো না। এভাবে করে আওয়ামী লীগ সরকার 15 বছর একভাবে একদলীয় সরকার প্রতিষ্ঠা করে চালিয়ে গেল। এই যে রিসেন্ট যে আন্দোলনটা হলো, এটা হচ্ছে ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলন। এটা কোনো দলীয় আন্দোলন না। ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন করেছে, সে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো। পতন হওয়ার পরে ওই ছাত্ররা একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করলো। এখন সেই সরকারকে যদি আপনি সময় না দেন, তাহলে তো হবে না। আপনি এত তাড়াহুড়ো কেন? আপনার নির্বাচনে যাওয়া এত তাড়াহুড়ো কেন? এই তাড়াহুড়ো বিগত 10টা বছর, 10.5 বছর কোথায় ছিল? প্রথম 5 বছর বাদ দিলাম, পরে 10.5 বছর আপনারা কই ছিলেন? আপনারা তো কিছু করতে পারেন না। মুখ দিয়ে তো খারাপ কথা আসে, এখন খারাপ কথা তো বলা যাচ্ছে না। আপনারা তাহলে ওদেরকে এত সাংবাদিকরা এত কিছু প্রশ্ন করতেছে, একটা কথা তো বলে দিলে হয়। হ্যাঁ, ওদের যেই দেশের যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থা সমস্যার সমাধান করা পর্যন্ত তারা থাকে। সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। এরকম একটা আকার ইঙ্গিত দিলে তো হবে। নির্বাচনের রূপরেখা দিতে বলতেছেন বারবার, এই তাদেরকে বেশি সময় দিলে সমস্যা, এই সেই দ্রুত নির্বাচন প্রক্রিয়া, সেই 3 মাসের ভিতর নির্বাচনের পদ্ধতি দেন, এইসব এইটা তো ভালো না। আজকে সেই অনুপাতে বাংলাদেশ জামাত ইসলামের আমির সুন্দর একটা কথা বলছেন, এটা বিএনপির চিন্তা ভাবনা থেকে তারা বলতে পারে, কিন্তু উনি বলছে আমার চিন্তাধারা অনুযায়ী তাদেরকে সময় দেওয়া উচিত। আমরা এখন দেশের যে ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রকে তো একদম ভেঙে ফেলছে, নষ্ট, প্রত্যেকটা কাঠামো রাষ্ট্রের নষ্ট। এই কাঠামোগুলো তো ঠিক করতে হবে। এই কাঠামো ঠিক করার জন্য এরা ছাড়া তো এটা অন্যদের দ্বারা সম্ভব না। 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এরা অবকাঠামোগুলো ঠিক করো, তাদেরকে ন্যূনতম সময়গুলো আমাদেরকে দেওয়া উচিত, দিতেই হবে। তারপর উনি ক্ষমতায় আসার পর, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর এক একটা সমস্যার সম্মুখীন হয়েছে সবাই। আপনারা নিজের দলের যে চাঁদাবাজ লোকগুলোকে থামাইতে পারতেছেন। এই চাঁদাবাজ যদি কন্টিনিউ হয়, তাহলে আপনাদের সাথে আর বিগত 15 বছর সরকারের পার্থক্যটা হবে। এই চাঁদাবাজি হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে বলে তো, বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তো ছাত্র আন্দোলন নেমে ওই সরকারকে হটাই দিয়েছে। এখন আপনি যদি আবার 15 বছর পর ক্ষমতা আসে সে একই কাজ করেন, তাহলে তো ছাত্ররা আবার একত্রিত হয়ে আপনাকে হটাই দিবে, আপনাকে দেশ ছেড়ে পালাইতে হবে। তাহলে পার্থক্যটা করতে হবে। তো আগে ওইটা এবং আমাদের বিরুদ্ধে পার্থক্য সৃষ্টি হতে হবে। তাদেরকে উপযুক্ত সময় দেন। এই গেল, এখনও বিভিন্ন জায়গায় ছোটোখাটো চাঁদাবাজি হচ্ছে, এগুলোকে আপনারা বন্ধ না করে, এই যে বন্যা একটা বিশাল একটা পরিস্থিতি বাংলাদেশের, এই অন্তর্বর্তী সরকারকে একটা সমস্যার সম্মুখীন ফেলছে, আমাদের উচিত তাদেরকে হেল্প করা। নাহলে তো আপনারা এইগুলো আস্তে আস্তে সমাধান করেন। সে একজন মানুষ আসছে ক্ষমতায়, কিছু দিনের জন্য আসছে, ওনাকে আমরা যথেষ্ট হেল্প করা আমাদের উচিত, যেভাবে হোক। প্রত্যেকটা সমস্যা, এই এতগুলো সমস্যা, ওনাকে সমাধান করার একটু সময়ের বিষয় আছে। তো এতদিন তো সেটাকে একদম নষ্ট করে ফেলছে, আপনি একটা কথা বলতে পারেন না। তাদেরকে একটু সময় দেন, একদম সহযোগিতা করেন। প্রত্যেকটা দলের উচিত, আওয়ামী লীগকে তো বাদ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ যারা আছে, ওলামা ইকরাম, যতগুলো অঙ্গ সংগঠন আছে, সবার উচিত অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে সময় দেওয়া, সেই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা, সেই সরকারের যদি কোনো পরামর্শ হয় সঠিক পরামর্শ দেওয়া। না হলে আমরা আরও সামনে বড় একটা বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওই বড় বিপর্যয় থেকে বাঁচতে চাইলে আমাদের সময় দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সর্বাত্মক সাহায্য করতে হবে।